রাধে রাধে। শুরু হচ্ছে ব্রজলীলা। আজকে গোবিন্দ আমার আজকে রাখালগণ ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে আজকে গোচারণে গেলে, গোচারণে যে গোবিন্দ বিনোদ খেলা খেলছে, সমস্ত সখাগণের সঙ্গে কারো কাঁধে উঠছে, কারোর সঙ্গে মজা করছে, কারো পেছন পেছন দৌড়াচ্ছে, সঙ্গে ধেনুবৎস রাখালগণ তারাও একসঙ্গে সকলে মিলে খেলা করছে। কেমন ভাবে না, আর গোবিন্দ আমার তার মাঝে নৃত্য করছেন। খেলাত নব ঘনশ্যাম ঘনশ্যাম, খেলাত নব খেলছে খেলা রাম, আজ খেলছে খেলা রাম, আজ খেলছে খেলা
তারা নবলক্ষ চড়ায় ধেনু খেলছে খেলা রাম রাধা নবলক্ষ চড়ায় ধেনু খেলছে খেলা রাম কানু নবলক্ষ চড়াই ধেনু খেলছে খেলা রাম কানু নবলক্ষ চড়ায় ধেনু ঘুরে ফিরে বাজায় ধেনু নবলক্ষ চড়ায় ধেনু ঘুরে ফিরে বাজায় ধেনু নবলক্ষ চড়াই ধেনু আর খেলছে খেলা রাম কানু খেলছে খেলা রাম কানু হে রত রব রত শ্যাম ঘন সার হে রত ঘনটা আমার জগতে এলো নব আজ গোবিন্দ যখন বিনোদ খেলায় মেতে আছেন তখন খেলা আর ভালো লাগলো না, কারণ গোবিন্দ আমার শুনতে পেলেন তার প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি। প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শ্রবণ করে আজ গোবিন্দ আমার খেলার স্থান পরিত্যাগ করে সখাগণের সঙ্গ পরিত্যাগ করে ছুটে চললে কোথায়? সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন আর সখা বলো সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তহি নাগর আর চলো তুমি ভাবিনি মনোরথে অমনি চলিল বিপিন পথে আর ভাবিনি মনোরথে আর চলিল বিভিন্ন পথে সাধিতে মনোরথ কাজ সাধিতে সাধিতে মনমত আজ ভাবিতে ভাবিতে চলিল না গো 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 একাকী বিপিন পথে চলিল না গো আজ একাকিনী বিন পথে হরি শ্রী যমুনা একা হরি হরি বল হরি আজ সৃজনা অভিমুখে আজ সৃজনা অভিমুখে সৃজমনায় অভিমুখে সৃজমনায় অভিমুখে ভাবিতে ভাবিতে চলিল না গো সাধিতে সাধিতে মনমত কাজ কাজ সাধিতে মনমত কাজ জয়নিতাই আজ এখানে এই যে নৌকা বিলাস লীলা পরিবেশিত হচ্ছে বা শুনতে চলেছি, এই নৌকা বিলাস লীলা কেন হলো? নৌকা বিলাস কাকে বলে, আবার কেনই বা এই লীলা হলো? এর কারণটা কি? এর পেছনে কিন্তু রহস্য আছে। কি
আমরা সেটা এখন জানবো। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। শ্রী গোবিন্দ আমার তার প্রেয়সী, মানে গোবিন্দের তো বহু গোপিনী ছিল, আমরা জানি গোবিন্দের অনেক গোপিনী ছিল, অনেক ভালোবাসার মানুষ ছিল। তার মধ্যে আরেক প্রেয়সী হচ্ছে বিরজা। তা সেই বিরজার কান্নার ধ্বনি শ্রবণ করে গোবিন্দ খেলার স্থান পরিত্যাগ করে, সখাগণের সঙ্গ পরিত্যাগ করে ছড়ি যদুনন্দন মানে ছেড়ে দিয়ে আমার যদুনন্দন শ্রী গোবিন্দ চললেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে যেই গেছেন আর দ্বারে দাঁড় করিয়ে রেখেছেন, দাঁড়ি করিয়ে রেখেছেন শ্রীরামকে। দ্বাদশ রাখালের মধ্যে একজন হচ্ছে শ্রীরাম। তো সেই শ্রীরামকে দাঁড়ি রূপে রেখে দিয়েছে। হঠাৎ সেই সময়ে শ্রীমতী রাধারানীর কাছে ছুটে গেলেন তারই অষ্টসখীর মধ্যে এক সখী বৃন্দা। রাধারানীর কাছে ছুটে গেলেন, রাধে 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 বলে চিৎকার করছে আর ছুটে চলেছে রাধারানীর কাছে। চিৎকার করতে করতে রাধারানীর নিকটে এসে বলছে, রাধে রাধে সর্বনাশ হয়ে গেছে, রাধে তুই এখনো এখানে বসে আছিস, সর্বনাশ হয়ে গেছে, ওদিকে কি সর্বনাশ হতে চললো একবার দেখবি চল। রাধারানী বলছে, বৃন্দা তো কেমন উতলা লাগছে কেন? কি হয়েছে কি হয়েছে আমাকে বল। আর কি হয়েছে কি আর তোকে বলবো রাধে, আমি দেখে এলাম তোর বধূ এই মাত্র বিরজার কুঞ্জে গেল। কি কি বললি? আমার বধূ বিরজার কুঞ্জে গেছে? না এটা হতে পারে না বৃন্দা। সত্যি কি সত্যি না নিজের চোখে দেখবি চল। আমার কথা তো তুই বিশ্বাস করবি না, কেননা কৃষ্ণ তোর কাছে আপন, তুই কেন বিশ্বাস করবি? তার নিজের চোখে আছে, তোকে দেখিয়ে দেব চল। রাধারানী এই কথা শুনে ঘরের গৃহকর্ম ফেলে রেখে, চল তোর সঙ্গে আমি আজ যাব বলে বিরজার সঙ্গে বলে বৃন্দার সঙ্গে বিরজার কুঞ্জে এসে উপস্থিত হলেন। ছুটে এলেন বিরজার কুঞ্জে, এসে দেখছেন কি যা সন্দেহ করেছিলাম তাই। শ্রীরাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। কিন্তু শ্রীরাম কেন দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে? না না, বসে না থেকে ওর কাছে যাই, আমি দাঁড়িয়ে না থেকে ওর কাছে যাই। এই বলে রাধারানী শ্রীরামের কাছে গেলে, যেই বলছে, শ্রীরাম শ্রীরাম দ্বার ছেড়ে দে, তুই দ্বারে কেন দাঁড়িয়ে আছিস? দ্বার ছেড়ে দে, আমি বিরজার কুঞ্জে যাব। রাধে তুই দেখতেই পাচ্ছিস আমি দাঁড়ি রূপে দাঁড়িয়ে আছি, আর বধূ তোর বধূ কৃষ্ণ অর্থাৎ আমাদের সখা এখানে আমাকে দাঁড়ি রূপে রেখে গেছে আর বলেও দিয়েছে যে আমার বিনা অনুমতিতে কখনো দ্বার ছাড়বি না। অতএব রাধে তুই আমাকে ক্ষমা কর, এই দ্বার আমি ছাড়তে পারবো না। শ্রীরাম এত বড় স্পর্ধা তো, তুই আমার মুখের উপরে বলছিস দ্বার ছাড়তে পারবি না? না আমি পারবো না। শ্রীরাম তোকে আমি শেষবারের মতো বলছি, দ্বার ছাড়বি কিনা বল। শ্রীরাম বলছে, না রাধে আমার প্রাণ থাকতেও এ কখনো সম্ভব নয়, তুই ফিরে যা। রাধারানী আরো ক্রুদ্ধ হলেন, শ্রীরাম তোর এত বড় সাহস, তোর সাহসের বৃদ্ধি ঘটেছে বুঝতে পারছি, আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি, বেশ তুইও শুনে রাখ শ্রীরাম, তুইও শুনে রাখ। আমি যদি কৃষ্ণ প্রিয় দাসী হয়ে থাকি তাহলে আমি জোরপূর্বক ওই দ্বার আমি ভেদ করব, তুইও আমাকে বাধা দিতে পারবি না। এই বলে যেই না মাত্র রাধারানী দ্বার ভেদ করতে গেলেন, অমনি শ্রীরাম দুই হস্ত দ্বারা বাধা প্রদান করলেন। না রাধে এ কখনো সম্ভব নয়, আমি থাকতে তোকে ভিতরে প্রবেশ করতেই দেব না। যেই রাধারানীকে বাধা দিয়েছেন অমনি শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো, তখনই রাধারানী ক্রোধে অভিশাপ দিলেন, শ্রীরাম ছি 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 শ্রীরাম ছি, যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি
তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খ চূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে। আমার এই কথা মিথ্যা হবে না রে। যেই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীর চরণ জড়িয়ে ধরলেন। রাধে না, রাধে না, আমায় তুই কি অভিশাপ দিলি রাধে? অভিশাপ ফিরিয়ে এনে রাধে, অভিশাপ ফিরিয়ে এনে। এই অভিশাপ আমাকে দিস না, এই অভিশাপ তুই আমাকে দিস না রাধে, এই অভিশাপ তুই ফিরিয়ে এনে। কারণ তুই যে অভিশাপ আমাকে দিলি, আমাকে যে কৃষ্ণ সঙ্গ পরিত্যাগ করতে হবে, কিন্তু কৃষ্ণকে ছাড়া যে আমি এক মুহূর্ত কিছু ভাবতে পারি না, কৃষ্ণকে ছাড়া যে আমি এক মুহূর্ত চলতে পারি না রাধে। আর কৃষ্ণ যে আমাদের মরম সখা, কৃষ্ণ আমাদের জীবন, জীবন ছাড়া কি বেঁচে থাকা যায়? ও রাধে, তুই আমাকে অন্য অভিশাপ দে, তুই আমায় মার, ধর, যা কিছু কর, আমি তোকে কিচ্ছু বলবো না। আমি মাথা পেতে সব সহ্য করে নেব, কিন্তু এই অভিশাপ আমি সইতে পারবো না। তুই অভিশাপ ফিরিয়ে নে। আমি কৃষ্ণ বিরহের যন্ত্রণা, কৃষ্ণকে পরিত্যাগ করার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না রাধে। এই অভিশাপ তুই ফিরিয়ে নে, নে না রাধে, নে। এত বলার পরেও রাধারানী অভিশাপ ফিরিয়ে নিলেন না। বাধ্য হয়ে তখন শ্রীরাম বললেন, রাধে, কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই আমাকে অভিশাপ দিলি, কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই আমাকে অভিশাপ দিলি। তবে শুনে রাখ, কৃষ্ণ সঙ্গ তুই একা করিস না, কৃষ্ণ সঙ্গ করি আমরাও। তুই কৃষ্ণ দাসী, কৃষ্ণ তোকে ভালোবাসে বলে তোর এত অহংকার, এত গর্ব তোর। কিন্তু তুই একটি কথা জানিস না, আমাদের সখা অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। তাই তোকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি আজ। কৃষ্ণ দাসী বলে তোর যে এত গর্ব, এত অহংকার, সেই গর্ব একদিন চূর্ণ হবেই হবে। ওই গর্ব তোর বেশি দিন থাকবে না। ওই কৃষ্ণ বিহনে তোকে 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 100 বছর কাঁদতে হবে। কৃষ্ণ গোবিন্দ বলে তোকে 100 বছর কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবেই। আমার কথা মিথ্যা হবে না রাধে, তোকে কাঁদতে হবে আমার মতো। যেই দুজনে দুজনকে অভিশাপ দিয়েছে, ওদিকে আমার গোবিন্দ অন্তর্যামী তিনি বুঝতে পেরেছেন যে রাধারানী নিশ্চয়ই দ্বারে এসেছে। তা রাধারানীর কথা বিরজাকে বলতেই বিরজা কি করলেন, রাধারানীর নাম শুনে রাধারানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদীর উপা হল। আর গোবিন্দ আমার ওই নদীর বক্ষ মাঝে ভয়ে পেয়ে একটা কাল ভুজঙ্গ রূপ ধারণ করে, ভুজঙ্গ মানে সর্প, সাপের এক নাম ভুজঙ্গ। তা ভুজঙ্গ কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। বিরজা কুঞ্জে প্রবেশ করেই রাধারানী দেখলেন বিরজাও কুঞ্জে নাই, কৃষ্ণও কুঞ্জে নাই। কিন্তু কিন্তু এখনই তো সকলে এখানেই ছিল, আর শ্রীরামও তো তার রুদ্ধ করে দাঁড়িয়েছিল, কিন্তু কুঞ্জের মধ্যে কাউকে তো দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ দেখা দেখির পরে হঠাৎ নজর পড়ল এক নদী বক্ষ মাঝে, একটা নদীর মধ্যে একটা কাল সর্প সাঁতার খেলছে। তখন রাধারানীর আর বুঝতে বাকি রইল না যে আসলে কুঞ্জের মধ্যে হয়েছে কি, কি কি ঘটেছে। রাধারানী বুঝে গেলেন
তাই তখন সেই কাল সর্পের দিকে আঙুল উঁচিয়ে বললেন, এবার বুঝতে পারলাম, এবার আমি সবটা বুঝতে পারলাম, সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ছি 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 ছি, লম্পট শতঘরিয়া, তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখনো কাল ভুজঙ্গ হয়ে সাঁতার খেলছো? দাঁড়াও, তুমি কি ভেবেছো তুমি একাই চাতুরানী জানো? আমি চাতুরানী জানি না। শোনো, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো প্রাণনাথ, তাই তোমার মজা আমি দেখাচ্ছি। এই বলে রাধারানী গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ করলেন। অমনি ওই রাধারানীর অঙ্গের ময়লা থেকে সৃষ্টি হলো ময়ূরের। আর ময়ূরকে বললেন, ময়ূর যাও ওই কাল সর্পকে আমার কাছে ধরে নিয়ে এসো। অমনি ময়ূর যে সেই কাল সর্পকে ধরে আনবে। যেই ধরে এনেছে জয় রাধে। ময়ূর যে সেই কাল সর্পকে ধরে আনলেন, আর অমনি কৃষ্ণ মূর্তিমন্ত হয়ে বলছে, রাধে তুমি আমাকে চিনতে পেরেছো রাধে? ওহে প্রেমময়ী, আমি জানতাম তুমি আমাকে ঠিক চিনতে পারবে। তা রাধে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা থেকে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন গ্রথিত রাখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের শিরোপরে ময়ূরের পাখা দেখেছেন? ওটা কেন, ময়ূরের পাখা কেন দেওয়া আছে? এই কারণটা হচ্ছে এই, সেই দিন হতে আমার গোবিন্দের চূড়া পরে কিন্তু ময়ূরের পাখা। আর বিরজ আর শ্রীদামকে বলছে, সখা তুই কাঁদছিস? কাঁদিস না সখা, কাঁদিস না। তুই অসুর কুলে শঙ্খচূড় হলেও আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে আমি উদ্ধার করব। আর বিরজাকে বলছে, বিরজা গো তুমিও কেঁদো না, তুমি হবে ভৌম বৃন্দাবনে কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি আর রাধারানী নৌকা বিলাস চলে যেদিন তোমার বক্ষ মাঝে আমরা সাঁতার খেলব, সেদিন আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, যেদিন তোমার বক্ষ মাঝে আমরা দুজন তোমার বক্ষ মাঝে ঝাঁপিয়ে পড়ব, সেদিন আমাদের যুগল অঙ্গ স্পর্শে, যুগল পদ স্পর্শে তোমার এই অপূর্ণ মনোবাসনা সেই দিন পূর্ণ হয়ে যাবে। বিরজা তুমিও কেঁদো না। তাই তো আপনারা দেখবেন বৃন্দাবনে যে কালিন্দী যমুনা, নবদ্বীপে সুরধ্বনি গঙ্গা, আর বৃন্দাবনে কালিন্দী যমুনা। যারা যারা বৃন্দাবনে গেছেন, শ্রীধামে গেছেন, তারা জানেন যে কালিন্দী যমুনা বৃন্দাবনে, সেই কালিন্দী যমুনাই হচ্ছে গোবিন্দের এই প্রেয়সী বিরজা। তাই গোবিন্দ বলছে, সেদিন যে মনোবাসনা পূর্ণ হয়নি, সেই অপূর্ণ মনোবাসনা পূর্ণ হবে। কোন দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে? মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, বলি যেদিন তুমি শ্রী যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে, যেদিন শ্রী যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, তোমার মনোবাসনা পূর্ণ হবে। রাধে রাধে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, রাধা কৃষ্ণ বিলাস করব, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আর রাধারানীকে বলছে, রাধে তুমিও কেঁদো না, তোমায় আমি বাহিরে ছেড়ে গেলেও
তোমার এই হৃদ বৃন্দাবন ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না গো। এই হচ্ছে নৌকা বিলাসী লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার শ্রীদাম বিরজা রাধারানীর কথা ভাবতে ভাবতে যমুনার তীরে উপনীত হলেন এবং যমুনার তীরে উপনীত হওয়া মাত্রই যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছে, বাহ অপূর্ব, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত রূপের কবে বা হলাম, ওই রূপের কবে বা হলাম, গোলকে আমায় কালো বলে এতই কবে বা বলি প্রতিবিম্ব দেখে বলে, দেখে বলে লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে এতই সুন্দর। কবে বা হলাম। আজ যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের আমার নৌকা বিহারের বাসনা জাগলো। বড় ইচ্ছে হলো আমিও নৌকা বিহার করব। আজ যমুনার এই উছল তরঙ্গ বইছে, এরই মাঝে আমি নৌকা বিহার করব। এই বলে গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করে বললেন, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি এসে আমার লীলায় যোগ দাও। হে মা যোগমায়া, তুমি আমার লীলায় এসে যোগ দাও। আমি নৌকা বিহার করিব। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি এসে আমার লীলায় যোগ দাও, আমি নৌকা বিহার করব। যেই যোগমায়াকে স্মরণ করেছে অমনি যোগমায়া গোবিন্দের আদেশ পেয়ে উপনীত হলেন গোবিন্দের নিকটে এবং নিজ হাতে গোবিন্দের নৌকাখানি সুসজ্জিত করতে লাগলেন। কি দিয়ে? রজত, কাঞ্চন, সোনা, দানা, বিভিন্ন অলঙ্কার আদি দিয়ে গোবিন্দের মণি মুক্তা বিভিন্ন রজত কাঞ্চন দ্বারা সোনা দানা দ্বারা গোবিন্দের নৌকাখানি সুসজ্জিত করতে লাগলেন। এমন ভাবে সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতানি, জেলা তরণে খানে প্রবল মুকুতায়নে সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতানি, আর সে জেলা তরণে খানে প্রবল মুকুতায়নে মাঝে মাঝে হীরার গাছ
আমার যমুনার তীরে নৌকা বাইতে লাগলেন একটা নাবিকের বেশ ধারণ করে। তপন তনয়ান রে তরুণী লইয়া ফেরে, তপন তনয়ান রে তরুণী লইয়া ফেরে। আর তপন তনয়ান রে তজনী লইয়া ফিরে। অপন তনয়ান রে তরুণী লইয়া ফিরে। বিদগদ নাগর আর বিদগত নাগর গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস বলে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে। রুনু ঝুনুনু পুরমা বাজ, রুনু ঝুনু নূপুরবাজ বাজ। রুনু ঝুনুনু পুরমা বাজ, রুনু ঝুনু নূপুরবাজ বাজ। নৌকা বাইছে নৌকা বাইছে নৌকা বাজিছে নৌকা বাইছে নৌকা বাজিছে নৌকা বাইছে নৌকা বাজিছে। আপনি কান্ডারি হয়ে নৌকা বাইছে। আরে আপনি কান্ডারি আজ হয়ে শ্রী যমুনার মাঝে কৃষ্ণ রাধে রাধে। আপনি কান্ডারি হয়ে যমুনা মাঝে কৃষ্ণ আপনি কান্ডারি হয়ে যমুনা মাঝে কৃষ্ণ। আপনি কান্ডারি হয়ে আরে নৌকা বাজিছে নৌকা বাইছে রুনু ঝুনুনু পুরমা বাজ, রুনু ঝুনুনু নূপুরবাজ বাজ। রুনু ঝুনুনু পুরমা বাজ, রুনু ঝুনুনু পুরমা। আজ গোবিন্দ আমার যমুনার বুকে নৌকা বাইতে বাইতে সখীগণ এবং রাধারানীকে আকর্ষণ করবার জন্য গোপী মনোহরা বংশী ধ্বনি করলেন। যেই বংশী ধ্বনি করেছেন ওই বাঁশি ধ্বনি আমার রাধারানী ছাড়া আর অন্য কেউ শুনতে পেলেন না। তাই রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা ও বিশাখাকে ডেকে বলছে, সখী রে তোরা শুনলি একবার তোরা কান পেতে শুনে দেখ আমার মধুর বাঁশি বাজছে। শুনেছিস তোরা? ওরে সখী তোরা কান পে কান পেতে ওই বাজে রোলি দর বহে দর মঞ্জরে নব পল্লব শ্রী যমুনা বহত যান। আজ শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে। শ্রী যমুনা উজান বহে। আজ সে যমুনা উজান বহে। মুরলী গান শ্রবণ করে শ্রী যমুনা উজান বহে। মুরলী গান শ্রবণ করে সে যমুনা উজান বহে। মুরলী গান শ্রবণ করে ওরে সখী তোরা গান পেতে শোন। মুরলী গান শ্রবণ করে ওরে সখী তোরা গান পেতে শোন। মুরলী গান শ্রবণ করে শ্রী
রাধারানী তখন সখীদের বলছেন, সখীরে আমার বধুর বাসি শুনেছিস কত মধুর, ভালো করে শোন, ভালো করে শোন। আহা, গোপী মনোহরা বংশে ধ্বনি, আমি যে ঘরে থাকতে নারী, ওই বাসি যে রমণীর কুলনাশা বাসি, আমাকে ঘরে থাকতে দেয় না, শুনেছিস? তখন সখীরা ব্যঙ্গ করে বলছে, এই রাধে, রাধে বলি তোর সব জায়গায় কি বাঁশি বাজবে? হ্যাঁ, তুই ঘরে বাঁশি শুনতে পাস, বাইরে শুনতে পাস, যমুনায় জল আনতে গেলে বাঁশি শুনিস, সব সময় কি বাঁশি শুনতে পাস? আচ্ছা আচ্ছা, আমাদেরকে বলে গভীর বনমাঝেও তুই বাঁশি শুনতে পাচ্ছিস, কোথায় তোর বধুর বাঁশি বাজবে বল তো দেখি? এই গভীর বনমাঝে শ্যাম সুন্দর কোত্থেকে আসবে? তোর গানও হয়েছে বটে, সত্যি। আচ্ছা আচ্ছা, বেশ মানছি তোর বধুর বাঁশি বাজছে, কিন্তু বধুর বাঁশি বাজলে সে তো আমাদের কানেও বাজবে, তুই তো একা একা শুনবি না, আমরাও তো শুনতে পাবো, কারণ তুইও যেখানে আমরাও সেখানে, কিন্তু কই আমরা তো শুনতে পাচ্ছি না। অন্যান্য সখীদেরকে ডেকে বললেন, এই ললিতা তুই শুনতে পাচ্ছিস? এই বিশাখা তুই শুনতে পাচ্ছিস? সমস্ত সখীরা বললেন, না তো, আমরা তো কেউ শুনতে পাচ্ছি না। আচ্ছা রাধে, তুই কি একা শুনতে পাচ্ছিস? রাধারানী তখন বলছে, সখী তোদেরকে একটা কথা বলি, তোরা যে বলছিস বধুর বাঁশি বাজছে না, কিন্তু আমি শুনতে পাচ্ছি, তোরা শুনতে পাচ্ছিস না। কিন্তু আমি কি বলি, বাঁশি ঠিক বেজে চলেছে, ঠিক বাঁশি বেজে চলেছে, শুধু শোনার মতো কান নেই বলে তোরা শুনতে পাচ্ছিস না। কেননা বাঁশি যার তার কানে কখনো বাজে না। তাহলে কার কানে বাজে? বাঁশি তো তোদের বাজে কানের কাছে, যখন তোদের কানের কাছে বাঁশি বাজে তখন তোরা শুনতে পাস, কিন্তু ওই বাঁশি শুধু আমার কানের কাছে নয়, আমার এই অন্তরে ঝংকারের মতো যেন বাজছে, আমার এই অন্তরে সর্বদাই আমার হিয়ার মাঝে বাজছে, আমার হিয়ার বাজুর ভেঙে দিল ওই মোহনিয়া বাঁশি বেজে বেজে, আমি যে ঘরে ধৈর্য ধরতে পারি না। কিন্তু সখী, ওই যে বললাম বাঁশি বাজে বটে, কিন্তু বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজা কানে না বলি বাজে কানে বাজে না, বাজা কানে না হইলে বাজে কানে বাজে না, যার তার কানে বাজে না, যার তার কানে বাজে না, বাঁশি যার তার কানে বাজে, বাঁশি যার তার কানে বাজে না, বাঁশি যার তার কানে বাজে, কানে বাজে না, বাঁশি যার তার কানে কেবল সোনা পরা কানে বাজে। রাধে বাঁশিয়ার কানে বাজে, সোনা বড় কানে বাজে, বাঁশিয়ার কানে বাজে, সোনা বড় কানে বাজে, বাজে কানে বাজে না, যার তার কানে বাজে না। বাঁশি বাজে কানে বাজে না, বাজে মানে কি? যেটা খারাপ কান, বাজে কান, সেই কানে কখনো বাঁশি বাজে না। কার কানে বাঁশি বাজে? একমাত্র বাঁশিকে যে আপন করতে পেরেছে তার কানেই বাঁশি বাজে। রাধারানী বললেন, সোনা পরা কানে বাঁশি বাজে। তো এই জগতে তো প্রশ্ন আসতেই পারে যে মা তুমি বলছো সোনা পরা কানে বাঁশি বাজে, কিন্তু এই জগতে তো সব নারীর কানেই সোনা পরা আছে, নামি দামি সোনা পরা আছে, তাই বলে তারা কেন বাঁশি শুনতে পায় না? দেখুন, সোনা পরা কিন্তু সবারই আছে, কিন্তু সবাই কিন্তু বাঁশি শুনতে পায় না। পায় কি বাবা? পায় না। কেন পায় না? রাধারানী ব্যাখ্যা করে দিলেন, ওই সব শোনাতে গোবিন্দের মুরলী শোনা যায় না। গোবিন্দের মুরলী শুনতে হলে আগে উপাসনা করতে হবে। এই উপাসনা কি? রাধারানী বললেন, গোবিন্দের বাঁশি শোনা এত সহজ নয়। যিনি ভগবান তার বাঁশি শুনতে হলে অনেক ভাগ্যের প্রয়োজন না। কোটি জন্মের সৌভাগ্য যে করে এসেছে সে স্বয়ং ভগবানের মুরলী ধ্বনি শ্রবণ করতে পারে। রাধারানী বললেন, ইহ জগতে যিনি শ্রী গুরুদেব, তার চরণে আগে আশ্রয় নিয়ে গুরু মুখশ্রিত মন্ত্র স্বরূপ মানে দীক্ষা স্বরূপ যার কানে প্রবেশ করেছে, দীক্ষা স্বরূপ উপাসনা
যার কানে প্রবেশ করেছে তিনি একমাত্র বাঁশি শোনার অধিকারী বা অধিকারিণী, তাছাড়া অন্য কেউ আর নয়। আমরা যে ভাবছি গুরুচরণে আশ্রয় না নিয়ে কান পেতে থাকবো কখন গোবিন্দের মুরলী আসবে, না, আমাদের কান এখনো পরিষ্কার হয়নি। গুরু যেদিন আমাদের কর্ণমূলে দীক্ষা প্রদান করবেন সেই দিন হবে আমাদের কৃষ্ণ প্রেমোদয়। সেই দিন গুরু কৃপায় আমরা সংসার সমুদ্র পর্যন্ত পাড়ি দিতে পারবো। গুরুদেব আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন, যে জ্ঞান চক্ষুতে আমরা রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করতে পারি। এখনো যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা নেবেন, কেননা দীক্ষা নেওয়া অতি অবশ্যই প্রয়োজন। দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে হচ্ছে দেখা। গুরুদেব জ্ঞান চক্ষু প্রদান করেন, এই নয়ন, নইলে গুরুর দীক্ষা গ্রহণের আগে আমরা অন্ধ থাকি, অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকি, অন্ধ হয়ে থাকি, আমরা কামে মোহে অন্ধ হয়ে থাকি এই জড় জগতে। গুরুদেবের সন্নিকটে, গুরুদেবের সান্নিধ্যে যাওয়া মাত্রই আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন, কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ প্রদান করেন, তবেই আমরা বাঁশি শুনতে পাবো, নয়তো না। রাধারানী কর্ণমূলে কানের কাছে বাঁশি এমন ভাবে বাজছে যে রাধারানী আর ধৈর্য ধরতে পারছে না, তাই বাঁশিকে করজোড়ে অনুনয় বিনয় করছে। ওদিকে কৃষ্ণলীলার সহায়কারিণী বড়াই মা একটা দধিঘৃতের পশরা মাথায় নিয়ে জটিলার বহির্দ্বার দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে, পশরা মাথায় নিয়ে, আর বলছে কে যাবে বড়াই, আরে কে যাবে বড়াই, যাবি বড়াই, যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, 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 যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পশারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজাইয়া পশারে, দুগ্ধ ছানা সাজায়া পশারে, আর দধি দুগ্ধ ঘৃত ছানা সাজাইয়া পশারে, বলি আয় আয় তোরা কে যাবে রে, আয় আয় তোরা কে যাবি রে, আয় আয় তোরা কে যাবে রে, আয় আয় তোরা কে যাবি রে, বিকি কিনি করবার লাগে, আয় আয় তোরা কে যাবি রে, দিকে কিনে করবার লাগি, আয় আয় তোরা কে যাবি রে, মথুরার হাটে তোরা বিকি কিনি করবার লাগে, হরি হরি হাট তোরা কি কিনি করবার, বলি বাহু তুলে বড়াই ডাকে, আয় আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পশারে। আর যদি দুগ্ধ ঘৃত ছানা সাজাইয়া পশারে, এমন জটিলা আর কুটিলাকে বড়াই মা হাঁটতে হাঁটতে চলেছে আর মাথায় দধির ভাণ্ড নিয়ে চলেছে, আর বলছে ও জটিলা, কুটিলা, ও জটিলা, আরে ও কুটিলা, ডাকতে ডাকতে চলেছে। কিন্তু বড়াই মা যেই ডেকেছে, জটিলা তো বাঘিনী, জটিলা ঘরের মধ্যে বসে চিন্তা করছে, হ্যাঁ আমার নাম ধরে রাখছে, এত বড় স্পর্ধা, এত বড় বুকের কাটা, কে আমার নাম ধরে রাখছে। এই বলতে বলতে কোমরে কাপড় জড়িয়ে জড়িয়ে, কাপড় জড়িয়ে জড়িয়ে যেই না পেছন ফিরে খিড়কি দরজা খুলেছে, অমনি চমকে উঠেছে, আরে এ তো বড়াই মা, বড়াই মা তুমি, আরে আমি আরো ভাবলাম কে না কে আমার নাম ধরে রাখছে, এসো এসো এসো, বসো বসো। বড়াই মা বলছে দাদা দাদা একটা কথা জিজ্ঞাসা করি, তুই এমন করলি কেন? তোর নাম ধরে ডেকেছি বলে কি তোর জাত চলে গেছে? শোন জটিলা, তুই তোর মা, তার মা, তার মা, তার মা আমার এই স্তনদুগ্ধ খেয়ে বড় হয়েছে। এই বৃন্দাবনে সব থেকে বড় আয়ু হচ্ছে আমার, তাই আমার নাম বড়ায়ু, আর ব্রজবাসী আমাকে আদর করে ডাকে বড়াই মা। আর আমি তোর নাম ধরে আজ ডাকলাম বলে তোর জাত চলে গেল? তোকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। জটিলা বলছি না মা, এ তুমি কি বলছো? তুমি আমার নাম ধরে ডাকলে আমার জাত কেন যাবে মা? আসলে কি বলো তো,
আর বলো না, আসলে আমার নাম ধরে ডাকলে না আমি সহ্য করতে পারি না। তুমি তো জানো এই বৃন্দাবনে আমার কত সম্মান আছে, আমার আর আমার মেয়ের কত সম্মান আছে। যদি নাম ধরে ডাকে আমাদের সম্মানটা কি থাকবে? তাই তো আমি দেখতে আসছিলাম যে কে নাম ধরে ডেকেছে। বসো বসো মা বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জটিলা, আমি বসতে আসিনি, আমি তোকে একটা খবর দিতে এলাম। খবর? কি খবর দিতে এসেছো? বলি মহারাজ কংস হাটে ঢেড়ি দিয়েছে যে এক এক ভাণ্ড দধিঘৃতের মূল্য এক এক স্বর্ণ মুদ্রা। এক এক ভাণ্ড দধিঘৃতের মূল্য এক এক স্বর্ণ মুদ্রা। তখনকার দিনে এর কত মূল্য ছিল? প্রচুর মূল্য ছিল। আজ ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, তাই তোদেরকে জানাতে এলাম, তোরা যাবি কিনা? আমি তো যাচ্ছি। বড়াই মা কথা শুনে, ওই স্বর্ণ মুদ্রার কথা শুনে জটিলার লোভ হচ্ছে, কিন্তু আবার বলছে কিভাবে যে যাই, আমার এই বয়স হয়েছে, চলতে ফিরতে পারি না, চোখে দেখতে পাই না, কি করে যাব বলো তো মা? বলছে বেশ তো, তুই যখন যেতে পারবি না তখন তোর মেয়ে। হচ্ছে খবরদার, ওই মেয়ের নাম তুমি করো না, ও মেয়ে কুলোটা কলঙ্কিনী, ও মেয়েকে তুমি নিয়ে যেও না। বলছে কেন? মেয়ের নামে এমন করে বলছিস কেন? শুনেছি তোর মেয়ে নাকি খুব ভালো মেয়ে, তুই মেয়েকে এত ভালোবাসিস না, আজকে এরকম এরকম কুৎসা গাইছিস কেন? মা গো, ও শুধু আমার মেয়ে দেখলে হবে? তুমি তোর গুণ জানো না মা? ওর গুণ যদি জানতে তুমি ওকে নিয়ে যাওয়ারই নাম করতে না। বলছে গুণ? তো মেয়েদের গুণ থাকা তো ভালো, মেয়েরা তো লক্ষ্মী হয়। বলছে যদি সৎ গুণ থাকতো, ভালো গুণ আমার মেয়ের থাকলে আমিও তো বেঁচে যেতাম, কিন্তু আমার মেয়ের তো একটাও ভালো গুণ নেই। বলছে ভালো গুণ নেই মানে? শুনবে? আমি বলতে পারি, কিন্তু তুমি শুনে আবার হার্ট ফেল করবে না তো? বলছে আরে না না, বড়াই বুড়ি সহজে হার্ট ফেল করে নাকি? তুই বল বল, আমি শুনবো। শুনবে? আচ্ছা শোনো তাহলে। আমার মেয়ে একবার যদি মুখে কথা বলে তাহলে ভালো দই পর্যন্ত টকে যাবে। এত ওর মুখে যদি একবার মুখে কথা বলে তাহলে ভালো দই পর্যন্ত টকে যাবে। মানে বুঝতে পারছো তো কেমন মেয়ে আমার? আরো বলি শোনো, ও যদি পথ দিয়ে একবার হেঁটে যায় তাহলে ওর পায়ের যে দুপ দাপ শব্দ, ওই দুপ দাপ শব্দ শুনে গ্রাম শুদ্ধ লোকের ঘুম ভেঙে যাবে, আর ঘুম থেকে উঠে তারা মনে করবে ওদিকে ভূমিকম্প বোধহয় আরম্ভ হয়ে গেল। আমি মনে মনে তাই ভাবি, আমার মেয়ে এত গুণের অধিকারী। আর সব থেকে বড় কথা হলো, ওকে যে তুমি হাটে নিয়ে যাচ্ছ, আমার মেয়ে যে হাটে একবার যায়, শুধু সেই গ্রামে কেন, টোটাল ব্লকেও আর জীবনে হাট বসে না। কেন? কারণ আমার মেয়ে যে হাটে যায়, সেই হাটে ক্রেতা বিক্রেতায় ঝগড়া লেগে যাবে আর হাট ভেঙে যাবে। কুটিলা সবসময় তো কুটকুট কুটকুট করা অভ্যেস। কুটিলাকে শান্ত হয়ে থাকতে পারে? এখানে আছে নাকি কুটিলা? আছে? তাই নাকি? কুটিলা তো কীর্তন শোনে না। এখানে আছে নাকি বাড়ি চলে গেছে? এখানে আছে নাকি বাড়ি চলে গেছে কুটিলা? নেই নেই। আচ্ছা কুটিলা বাড়ি চলে গেছে, এখানে জটিলা আছে না? এখানে কেউই নেই, কারণ জটিলা জটিলার তো জটিল গতি আর কুটিলার কুটিল গতি, দুজনেই কেউ ভালো নয়। কীর্তন শোনে না, পরনিন্দা পরচর্চা করে বেড়ায়। এখানে যে মায়েরা বসে আছেন তাদেরকে দেখে তো মনে হচ্ছে না জটিলা কুটিলা এত ভক্তিমতী, এত মন দিয়ে। এই রাত 11:30 বাজে এখন, তবুও কত ধৈর্য ধরে আপনারা